আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটাও শুরু করে দিলাম সেই দুপুরের রান্না দিয়ে। তো বাড়ি থেকে আম্মা বেগুন আর গিয়ে রাজশিম দিয়েছেন। ওই ছিমটাকে কিন্তু আমরা রাজশিম বলি। আর এই লাউয়ের বাকলগুলো কিন্তু ওই যে সেদিন হাঁসের ডিম দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, এই বাকলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা ভাজি করব কুচি কুচি করে ডিম দিয়ে। আর গিয়ে পালং শাক ছিল একটু, সাথে আলু দিয়ে একটু ভাজি করে নেব, কারণ আমি যদি মাছ রান্না করলে আমার ছেলে আবার খায় না। তো তার জন্য আসলে ভাজিটা একটু করতে হয়। তো বেগুন আলু দিয়ে আবার পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব। সাথে তো আলু দিয়েছি, আর শাকের সাথেও কিন্তু আলু দিয়েছি। আবার এই লাউয়ের বাকলের সাথেও একটু আলু কুচি করে দিলাম। আর এই ডিম দিয়ে কিন্তু ভাজি করে নেব। আর যে রাজশিমটা আছে সেটা ওই দিন আর ভাজি করি, মানে ভর্তা করি নাই, সেটা ভর্তা করতাম, ভর্তা আর করি নাই, কারণ এমনিতেই অনেকগুলো আইটেম হয়ে গিয়েছে। আবার এদিকে মেয়ে আবার বলেছে মাসকালের ডাল খাবে, তো সেটাও রান্না করতে হবে। তো এইটা করতে গিয়ে আমার 4টা আইটেমই হয়ে গিয়েছে, যার জন্য আর রাজশিমটা রেখে দিলাম। তারপরে চালের বস্তা এনেছিল, বললাম যে বস্তাটা মানে ঢেলে দেওয়ার জন্য আমি ড্রামটা পরিষ্কার করে নিয়েছি। যে কটা চাল ছিল সেটা আমি আলাদা সরিয়ে রেখেছি, এখন এই বস্তাটা ঢেলে দিচ্ছে। তো আসলে মাসের শুরুতেই এই বাজারগুলো করতে হয়। দিন মাছের বাজার করেছে, মুদি সদায় পরে অবশ্য অল্প অল্প করে করা হয়ে গিয়েছে। আর গিয়ে এই চালের বস্তা নিয়ে আসলো। তো ওই যে আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো আসলে আমরা এইভাবেই করে থাকি, যখন যেটা দরকার হয় সুযোগ সুবিধা মতোই করে থাকি। হুটহাট আসলে আমরা কোনো কিছুই করতে পারি না, আর করলেও হয়তোবা সাময়িক করতে পারি, আনন্দ পাবো, কিন্তু পরে হয়তোবা সেটা পস্তাতে হবে। তো যতটুকু আয় আছে চেষ্টা করি সেই আয়ের মধ্য দিয়েই মানে আমাদের লাইফটাকে মানে পরিচালনা করতে আর কি। তো বাচ্চাদেরও আসলে ওই ধরনের মানে মন মানসিকতা বা মানে জিনিসপত্র দিয়ে যে বাচ্চাদের মনটাকেও সেইভাবে উচ্চাকাঙ্ক্ষী করে তুলবো, সেটাও কিন্তু করি না। অনেক সময় দেখা গেছে বাচ্চারা একটা জিনিস আমার কাছে চেয়েছে, সেটা আমি হয়তোবা মানে 1 মাস 1.5 মাস পরে দিচ্ছি। এখন অবশ্য ওর বাবা সেটা দিয়ে দেয়, কিন্তু আমি যখন ছিলাম আর কি ওদের সাথে একা, ওর বাবা যখন বাইরে ছিল, তখন কিন্তু আমি কাজটা কিন্তু খুব লেটে করে দিতাম। দেখেন কি একটা অবস্থা, শান্তি মতো একটু ভয়েস দেবো সেটাও কিন্তু হচ্ছে না, বাইরে কেবল শব্দ আর শব্দ। তো কি আর করবো, একটু ইগনোর করবেন, এই হলো গিয়ে কথা। আর এদিকে আমি সব ধুয়ে টুয়ে নিয়েছি। ডিম এনেছিল, ডিমগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর মাছ বের করে নিয়েছিলাম, মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড়, মানে টুকরোগুলো তো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, তো সেগুলোকে আমি একটু টুকরো করে নেব। আর এদিকে ভাত আর গিয়ে গরম পানি বসিয়ে দিয়েছি। আর এই যে মাসকালের ডাল, সেদিন তো আমি ভেজে তারপরে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি আবার একটু ব্লেন্ড করে নেব। আর এভাবে রেখে দিয়ে আমার যখন যতটুকু প্রয়োজন আমি এভাবে নিয়ে ব্লেন্ড করে রান্না করে নেব। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন, অনেক দিন করে কিন্তু ঘরে থাকে। আর একসাথে ব্লেন্ড করলেও সমস্যা নেই, মানে এমনিতেই থেকে যাবে বাইরে। আর যদি ফ্রিজে রেখে দেন তাহলে তো অনেক ভালো, সেটা একদমই নষ্ট হবে না। তো এই ডালটাও আজকে কিন্তু আমি রান্না করব। আর এই তো আমি কিন্তু ব্লেন্ডও করে নিয়ে নিলাম। আর এটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি, একটু দানাদার থাকবে। ওই ডালটাই কিন্তু খেতে ভালো লাগে, একবার মিহি হয়ে গেলে আর সেটা ভালো লাগে না। তো এদিকে আমি এক এক করে সবগুলো রান্নাই করে নেব। তো ওই যে কথা বলতেছিলাম আমাদের মধ্যবিত্তদের হিস্টোরি। তো আসলে উনি যখন বিদেশে ছিলেন তখন অবশ্য কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকাও থাকতো, সব কিছুই থাকতো, কিন্তু না আমার খরচ করতে একদমই অপচয় করতে আমার ভালো লাগতো না। আর হয়তো বা এই যে বেড়ান খেলান সেটা তো হচ্ছে অন্য ব্যাপার, কোথাও যাওয়া মানে এসব ছিল, কিন্তু ওই যে আমার ওই কাজটা করতেই হবে বিলাসিতা, ওই ধরনের আসলে কোনো কিছু আমি কিন্তু করি না। তো সেটা উনিও জানেন, যার জন্য আসলে এত বছর বিদেশ করে আসার পরও কিন্তু মানে আমার কোনো অসুবিধা হয় না ওনাকে হিসাবটা দিতে। আর অবশ্য আমার কাছে হিসাব চায়ও না। আর বরঞ্চ উনি এখন দেশে, এখন কিন্তু উনি বেকার, এখন কিন্তু আমাদের খরচটা বেশি হচ্ছে উনি থাকাতে। ওদিন বললাম যে আমি তো এর অর্ধেক টাকা দিয়ে পুরো মাস চালিয়ে দিতাম, আপনার কেন এত টাকা খরচ হচ্ছে? উনি বলল যে এখন আমি আছি না, আমারও তো খেতে হয়। তা আসলে উনি কি আমাদের 3 জনের যা খাই উনি কি তা খান? একদমই না। তো এদিকে আমার ভাই যে আমাদের কাছে থাকে বা আমাদের একই বিল্ডিংয়ে থাকি আমরা, আমাদের সাথে খাওয়া দাওয়া করে, আমার ভাইও কিন্তু ওর খরচটা দিয়ে দেয়। ও প্রত্যেক মাসে আমাদের কাছে 15,000 টাকা দিয়ে দেয়।
তো ওর টাকাটাও কিন্তু এখানেই থেকে যায়। ওর বলে যে ভাইয়া তো এখন আর আগের মতো বিদেশে নেই, যে ভাইয়ের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে, এখন যা আছে আপনাদের জমা টাকা খরচ করতেছেন, নেবেন না কেন। তো আসলে তার জন্যই নেই, কিন্তু লজ্জা লজ্জা লাগে। ভাই বোন হয়তো বা কতদিন আর একা থাকবো, একসাথে থাকবো জানি না, কিন্তু আমার ভাই আমাদের বিভিন্ন সুবিধা অসুবিধা সব কিছুতেই কিন্তু আবার ও টেক কেয়ার করে। আর এদিকে দেখেন আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, আর ভাতটা কিন্তু আমি উতলে ওঠার পর নামিয়ে রেখেছি। আর এইভাবে রেখে দিলে হয় কি, মানে ভাতটা হতেও টাইম একটা লাগে না, আর রান্নাগুলো কিন্তু সেরে নেওয়া যায়। আর এই যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কি করতেছি। তো ওই যে বললাম আমার ভাইয়ের কথা। তো আমার ভাই কিন্তু এই যে আমার ছেলে কিন্তু ওর কলেজে পড়ে, তো ওর সম্পূর্ণ খরচ কিন্তু আমার ভাই বহন করতেছে। আমরা কেবল যাতায়াত খরচটাই বহন করতেছি, বইপত্র পর্যন্ত আমার কেনা হচ্ছে না, এমন একটা অবস্থা আর কি। তো দোয়া করবেন আমার ভাইদের জন্য। আসলে আমার সব ভাইরাই, আমরা ভাই বোন সবাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একে অপরের প্রতি যে একটা মহব্বত সেটা এখনও আছে, বাবা মা আছে যতদিন হয়তো বা থাকবো এভাবেই। আর দোয়া করবেন যেন পরবর্তী সময়গুলো যেন আমাদের মধ্যে এই হিংসা বিদ্বেষটা না আসে, আর যেন একটা বন্ধন এখন যেমন আছে তেমনটাই যেন থেকে যায়, যেন কারো কাছে কেউ মুখাপেক্ষি না হই। ও যদি না দিত আমাদের সময়টা কিন্তু চলে যেত, কিন্তু তারপরে ও যে ওর কলেজে আছে, ও আসলে ওটা ওভাবে বহন করে। তো তো ও কিন্তু আমাদের নগদ 15,000 টাকা দেয়, আর হচ্ছে গিয়ে আমার ছেলের মানে যাতায়াত খরচ ছাড়া বাকি খরচটা কিন্তু কলেজের ওই বহন করে, টিউশন ফি সব কিছুই। তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আসলে মানে ওই যে আমাদের সংসারের আয় ব্যয় কতটুকু কী আছে না আছে, সবাই তো সবার মতো করে শেয়ার করেন, আমি আমার মতো করে শেয়ার করে দিলাম সবার কাছে, সবাই জেনে নিলেন। আর আমার কাছেও ভালো লাগতেছিল বলে, সত্য কথাটা বলে। তো এদিকে আমার এক এক করে সব রান্না হয়ে গিয়েছে। হচ্ছে গিয়ে পালং শাক ভাজিটাও হয়ে গেল, আলু দিয়ে খেতে কিন্তু ভালো লেগেছিল। আর হচ্ছে গিয়ে লাউয়ের বাকল যে আলু দিয়ে ভাজি করেছিলাম সেটাও হয়ে গিয়েছে। আর ডাল তো দেখতেই পেলেন, পেঁয়াজ কাঁচামরিচ লবণ হলুদ আর একটু রসুন পেস্ট দিয়ে আমি ডালটা দিয়ে ঠান্ডা পানির মধ্যেই মিশিয়ে নিয়েছি, তারপরে চুলার উপরে বসিয়ে দেব। আর বেগুন আলু দিয়ে মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো এক চুলায় আবারও গরম পানি বসিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাসায় কিন্তু গিজার ফিজার এসব নেই, আমাদের ওই যে চুলার মধ্যে কিন্তু পানি ফুটাতে হয়। আর যেহেতু এটা লাইনের গ্যাস, তার জন্য আসলে ওই ধরনের কোনো প্যারাও নেই, গরম পানি করতে বা চুলা অল টাইম অন রাখতে কোনো সমস্যা হয় না। আর আমি ডালটা একটু বেশি নিয়ে ফেলেছি, এই পাতিলে ধরবে না, এই ডালটা একটু পাতলা পাতলা হয়ে গেলেই বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি অন্য আরেকটা পাতিলে মানে যে পাতিলে ঢেলে নেব সেটাতেই ফোড়ন দিয়ে নিচ্ছি, তার জন্য যে একটু রসুন পেস্ট নিলাম। আর এদিকে আমার মেয়ের নাকি খিদা পেয়ে গিয়েছে, গোসল করেছে, আর সকালবেলা ওই যে ওর নাস্তা খেতে একদমই ভালো লাগে না, তো সে বলতেছে আমাকে ভাত দিয়ে দাও। তো ওকে একটু শাক ভাজি আর একটু ডাল দিয়ে দিলাম, ও এভাবেই নাকি খেয়ে নেবে, মাছের তরকারি আর নেবে না, তো ওর প্লেটটা দিয়ে দিলাম। আর আমি আবারও চলে গেলাম রান্নাঘরে, বিকেলে তো কিছু একটা খেতে হবে। আমরা কিন্তু বাইরের খাবারটা খুব কম খাই, মাসে হয়তো বা 2-1 বার খাওয়া হয় আর কি, কিন্তু নয়তো বাইরের ঘরেই খাবারটা খেয়ে নিই। তার জন্য আমাদের হয়তো বা দেখা যাচ্ছে মাসিক খরচটা বেশি, কিন্তু বাইরের খরচ একদমই আমাদের নেই। তো এদিকে আমি মানে কি বলে খেসারির ডালটা ভিজে রেখে দিয়েছিলাম, সেটাও ব্লেন্ড করে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে রেখে দিয়েছি রেডি করে। আর আলু সেদ্ধ করে নিয়েছি যে, আর বুটটা কিন্তু আমার আগেই সেদ্ধ করা ফ্রিজে ছিল। তারপরে যে সন্ধ্যায় এসে সব ভেজে টেজে সব কিছু নিয়ে আবার মুড়ি খেতে বসে পড়লাম। আর এদিকে আমিও কিন্তু ভিডিওর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কম দাবি টাবি রাখবেন না কিন্তু, অনেকের যদি মনে কষ্ট টষ্ট দিয়ে থাকি কোনো কারণে আর কি, তো আমার উপরে নারাজ থাকবেন না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।